السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أرادوا الخروج لعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبتهم وقيل اقعدوا مع القاعدين. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, আমরা একেবারেই রমজানের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছি। মাথার মধ্যে এ পর্যন্ত অনেক কিছু ছিল, দয়া করে সেই সমস্ত বিষয়গুলি ঝেড়ে মুছে ফেলে সামনের পবিত্র মাহে রমজান মুবারকের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কি হলো, কি হবে, বহুত আলোচনা হয়েছে, আলোচনা করার লোকও অনেক আছে, কিন্তু আমি একজন আপনাদের খতিব হিসেবে আপনাদের কাছে দাবি রাখবো, দয়া করে ওই বিষয়গুলি আর আলোচনার মধ্যে না এনে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই, এ বিষয়টা আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। দেরি করার আর কোনো সুযোগ নেই, অপেক্ষা করার আর কোনো সময় নেই। যদি কেউ মনে করে রমজান থেকে স্টার্ট দিব, তেলাওয়াত, দোয়া, নফল নামাজ, জিকির, রমজান থেকে ফুল স্পিডে শুরু হবে, এটা তার ভুল ধারণা। আমি এই জন্য বললাম, আমি শুরুতে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি 10 নম্বর পারা সূরা আত-তাওবা 46 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবুকের যুদ্ধে মুনাফিকরা যায় নাই, বিভিন্ন বাহানা অজুহাত তারা পেশ করছিল। ঠিক যাওয়ার মুহূর্তে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য বলেন, ওই সময় বলতেছে এই ওজোর সে ওজোর। আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকদেরকে লক্ষ্য করে বলতেছেন, যদি তাদের প্রকৃতপক্ষে তবুকের যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকতো, এরা আগ থেকেই প্রস্তুতি নিত। কত বড় কথা, এরা আগে থেকেই প্রস্তুতি নিত। এদের তো যাওয়ারই ইচ্ছা নেই, তা প্রস্তুতি নিবে কেন? যুদ্ধে যাওয়ার যেটা প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে, মানসিক ভাবে, শারীরিক ভাবে, বিভিন্ন ভাবে, আর্থিক ভাবে প্রস্তুতি, এর মধ্যে কোনোটাই তাদের মধ্যে পরিলক্ষিত হয় নাই। যাওয়ার আগে যেটা প্রস্তুতি, সেটা তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা এটাই উল্লেখ করেছেন।
যুদ্ধে যাওয়ার দিন কেন প্রস্তুতি নিবে আর কেন বলবে যে আমাদের এই সমস্যা? এরা আগে থেকে যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেটা দেখে। একটা মানুষ ঘুমায় আছে, এই ব্যক্তিকে আপনি দৌড় মারতে বলেন, পারবে না। আর একটা মানুষ হাঁটতেছে, তাকে যদি দৌড় মারতে বলেন, পারবে কিনা? একটা গতিতে সে চলতেছে আস্তে আস্তে, এরে বলেন দৌড় মারতে, সে সহজে দৌড় মারতে পারবে। আর যে শুয়ে আছে অলস, এরে বলেন দৌড় মারতে, পারবে না, তার পরিস্থিতি নেই দৌড় মারার। আমরা এখন চলমান অবস্থায় আছি ইবাদতের লাইনে, না ঘুমন্ত অবস্থায় আছি, এটা দেখতে হবে। রমজান চলে আসবে যে কোনো ভাবে, এমন যেন না হয় যে রমজান আসলো চলে গেল আর আমি আহা আহা করলাম, কি হলো, কখন আসলো আর কখন গেল টের পাইলাম না, বলে অনেকে। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা এটাকে অত্যন্ত গুরুত্ব দেয়। বছরে একটা মাস মাত্র, কিতাবের মধ্যে আসছে আল্লাহর প্রিয় বান্দারা আপনাদের মতো, আল্লাহর প্রিয় বান্দারা রমজানের 6 মাস আগ থেকে, 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। কতদিন আগ থেকে? 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। রমজানে কি ইবাদত করব, মসজিদে কি পরিমাণ সময় দিব, প্রত্যেক দিন কি পরিমাণ নামাজ পড়ব, কয় খতম কোরআন শরীফ পড়ব, কি পরিমাণ ইস্তেগফার করব, কলেমা পড়ব, এগুলো আগে থেকে মানসিক ভাবে প্রস্তুত হয়ে যেতেন। একটা রুটিন করে ফেলতেন যে এই রমজানে আমি 10 খতম কোরআন শরীফ পড়বো, 40 খতম কোরআন শরীফ পড়বো, কোনো সমস্যা না। আগে থেকে প্রস্তুতি মুনাফিকরা নেয় নাই, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। তো যে কোনো আমলের শুরুতে প্রস্তুতি নিতে হয়। এই জন্য নামাজ এইভাবে পড়া নিষেধ যে কাতার দাঁড়ায় গেল, অথবা ইমাম সাহেব রুকুতে চলে গেল, আরেকজন ব্যক্তি দৌড় মারতে মারতে এসে সে আল্লাহ আকবার বলতেছে বলে হাঁপাচ্ছে, আর ওই অবস্থায় রুকুতে চলে গেল, হাঁপাইতে হাঁপাইতে রুকুতে এটা নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধীর স্থির ভাবে নামাজে দাঁড়ানো, রাকাত যদি না পাও পরে নামাজটা পড়ে নাও ওই রাকাতটা, কিন্তু এইভাবে নামাজ পড়া নিষেধ। তাড়াহুড়া করা যাবে না, আগে থেকে নামাজের প্রস্তুতি, এসে বসো 2-4 মিনিট। তো নামাজের যেমন পূর্ব প্রস্তুতি আছে, এই রমজানের পূর্ব প্রস্তুতি আছে। তা আমি যে কথাগুলি এখন বলতেছি কয়েকটা প্রস্তুতিমূলক কথা রমজানের, এগুলো আমরা ইনশাআল্লাহ জেহেনে রাখবো, আমাদের মা বোনদেরকে আমরা এটা জানাবো, পরিবারের সদস্যরা সবাই যেন এভাবে আমরা রমজানের পূর্ব প্রস্তুতি নিতে পারি সুন্দরভাবে। তাহলে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ রমজানের রহমত বরকত আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদের দান করবেন। আমিন। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম রমজানের প্রস্তুতি আমাদের যেভাবে নিতে হবে সেটা হলো এখন থেকেই গুনাহ বর্জন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আপনারা জানেন, শুনছেন, যারা গুনাহ করে তারা বড় বড় ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। গুনাহের অনেক ক্ষতি আছে, গুনাহের ক্ষতি 13টা ক্ষতি আছে, মৌলিক 13টা ক্ষতি আছে, আমি একসময় বলবো ইনশাআল্লাহ, আলাদা একটা বিষয়। বাকি একটা বড় ক্ষতি হলো হেরমান উত্তআ, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। যারা গুনাহ করে তারা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। রমজানে অনেক বড় বড় ইবাদত আছে, বলে হুজুর আপনারা তো বলতেছেন ইতিকাফ করার জন্য, মনে তো চাই কিন্তু হচ্ছে না, পারতেছি না, মনেও চাচ্ছে, অনেক ফজিলত কিন্তু হচ্ছে না, কোরআন শরীফ পড়তে মন চাচ্ছে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার সাথী ভাই পারতেছে, আপনি কেন পারতেছেন না? চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে এটা কেন হচ্ছে না। যারা গুনাহের সাথে জড়িত, এই গুনাহের কুফল হলো এটা যে ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে যায়, রমজানের সে ইবাদত করতে পারবে না, বড় বড় ইবাদত।
আর একটা ক্ষতি হবে যদি গুনার সাথে আমরা জড়িত থাকি, যে ইবাদতের মজা থেকে, স্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। ইবাদতে মজা থাকবে না। ইবাদত করবেন আপনারা, আমরা করবো রমজানে, কিন্তু গুনার সাথে যদি আমরা জড়িত থাকি তাহলে ইবাদত হবে, তারাবি হবে, সাহারি হবে, ইফতার হবে, রোজা হবে, কিন্তু এগুলোর মধ্যে কোনো কি থাকবে না, স্বাদ থাকবে না। একজন ইমানদারের জন্য এটা বহুত বড় একটা শাস্তি। আপনারা বুঝেন না হয়তো এই কথাটা। ইমানদারের জন্য একটা অগ্রিম শাস্তি এটা, যে ইমানদার ইবাদতের মধ্যে সে কোনো স্বাদই পাচ্ছে না, মজাই পাচ্ছে না। অথচ আল্লাহ তাআলা এই সমস্ত ইবাদতের মধ্যে কি পরিমাণ মজা রাখছিলেন, স্বাদ রাখছিলেন। তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, নামাজের মধ্যে। 2 রাকাত নামাজে রাত শেষ করে দিয়েছেন, কেন? মজা পেয়েছিলেন বলে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই জিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি লাভ হয়, আমাদের হচ্ছে না, কেন? গুনার সাথে জড়িত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সবসময় কোরআন নিয়ে পড়ে থাকতেন আর বলতেন, তোমরা যদি কোরআনের তেলাওয়াতের মজা যদি তোমরা পাইতে, কখনোই কোনো সময় এই কোরআনটাকে বন্ধ করতে না, পড়তেই থাকতে। উনি তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছে, ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তা আমরা মজা পাচ্ছি না, কেন? গুনাহের সাথে আমাদের এখনো সম্পৃক্ততা আছে, যে কোনো ভাবে। প্রত্যেকেই বলতে পারবো, আমি নিজে বলতে পারবো যে কোন গুনার সাথে আমি জড়িত। হুজুরদের তো সব বলা লাগবে না, আর হুজুরা সব জানেও না। নিজের মধ্যে গুনাহ, পরিবারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, আবার এই যেখানে আমার কর্মস্থল সেখানে গুনাহ। এই প্রত্যেকটা জায়গার গুনাহ থেকে বাঁচতে হবে কমপক্ষে 1টা মাস, কমপক্ষে 1টা মাস। এটা আল্লাহ বলছেন, আমি না, আল্লাহ বলছেন। 11 মাস যা করছো করছো, কমপক্ষে 1টা মাস আমাকে দাও। আইয়ামা মাদুদাত, 1টা মাস গুনাহ থেকে বাঁচো। এবং গুনাহ তো করবো না, আর গুনার যত হাতিয়ার আছে, আসবাব, বস্তু যেগুলোর দ্বারা গুনাহ হয়, এগুলাকেও দূরে সরাতে হবে। আপনি যদি মনে করেন এই বাক্স থেকে অনেক গুনাহ হয়ে যাচ্ছে, তো বাক্সটাকে আপনি ওপেন করে রাখছেন আর আল্লাহর কাছে মাপ চাচ্ছেন ইফতারের সময়, এটা হলো না তো। গুনার আসবাব, গুনার বস্তু, হাতিয়ার, এটা ওপেন করে রেখে আল্লাহর কাছে মাপ চাওয়ার কোনো অর্থ হয় না। ওটাও দূরে রাখতে হবে, বন্ধ করে দেন 1টা মাস। দেখবেন ইবাদতের মধ্যে মজা পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষা করে দেখেন 1টা মাস, এবছর না হয় পরীক্ষা করে দেখেন, আর কি ক্ষতি হয় এটাও দেখেন, কি ক্ষতি হয় এটাও আপনারা দেখেন। আমাদের বাসায় তো নেই, আমাদের তো কোনো তেমন কোনো ক্ষতি হচ্ছে না, বা আমাদের কি কি ক্ষতি হচ্ছে ওটা আমাদেরকে জানাই দিন আপনারা। ইমাম সাহেব, আপনার বাসাতে এই বাক্সটা নাই, তো এই কারণে আপনার এই ক্ষতি হচ্ছে। আর আপনার কি কি লাভ হচ্ছে ওটা আমাদেরকে জানেন, যে এই বাক্সটা থাকার কারণে আপনার এই এই লাভ হচ্ছে। সমস্যাটা কি? 1টা মাস, বাকি 11 মাসের কথা আমি বলতেছি। এই 1টা মাস কি বলেন বন্ধ রাখা যায় না? ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচতে হবে। রোজার ফায়দা সে পাবে, বুখারী শরীফের হাদিস, 1903 নম্বর হাদিস বুখারী শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু আও শারাবাহ। যে ব্যক্তি রোজা রাখলো আর গুনাহ ছাড়লো না, যে ব্যক্তি রোজা রাখলো অথচ গুনাহ ছাড়লো না, গুনাহের কথা ছাড়লো না, গুনাহের কাজ ছাড়লো না, তো আল্লাহ তাআলার ওই ব্যক্তির রোজার কোনো প্রয়োজন নেই। সে যে খাইলো না, পান করলো না, এ আল্লাহ তাআলার কাছে এর কোনো প্রয়োজন নেই। এ রোজার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। না খাওয়াটাই হলো, ক্ষুধার্তটাই অর্জন হলো, আর কিছুই না। সে রোজা রাখছে আবার গুনাহ করতেছে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, 349 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রোজা মানুষের গুনাহ, পাপ মোচন করে। কতক্ষণ, কখন? খেয়াল করবেন, এই রোজা মানুষের পাপ মোচন করে কখন?
ইজা ইজতানাবাল কাবাইর, যখন নাকি ওই রোজাদার, যতক্ষণ পর্যন্ত রোজাদার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহসমূহ থেকে বেঁচে থাকে, তখন ওই রোজাদারের রোজা, ওই রোজা দ্বারা তার পাপ মোচন হয়, গুনাহ মাফ হয়ে যায়। তা আমরা রোজা রাখতেছি, গুনাহ থেকে বাঁচতেছি কিনা এটা একটু খেয়াল করতে হবে। একটা কথা বললাম, তো দয়া করে এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। আমি, আমার পরিবারের সদস্যরা প্রত্যেকে খেয়াল রাখবেন। যাদের নবীজির সুন্নত নেই জীবনের মধ্যে, লেবাস পোশাকের মধ্যে, চেহারা সুরতের মধ্যে, আমি পরিষ্কার করে সবকিছু বলতেছি না, আপনারা বুঝতে পারতেছেন অনেকে, লেবাস পোশাকের মধ্যে, চেহারা সুরতের মধ্যে নবীজির সুন্নত নাই, যেটা মানা জরুরি ছিল। কমপক্ষে একটা মাস আপনারা এই সুন্নতটা ত্যাগ করেন না, কমপক্ষে একটা মাস আপনারা এই সুন্নতটা পুরা করেন, এটা আদায় করেন একটা মাস, অসুবিধা কি? কোনো সমস্যা না। এরপরে আপনি যা মন চায় তাই করেন, সেটা পরের হিসাব। একটা মাস কমপক্ষে আমরা এই গুণাটা না করি, তো চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক। 2 নম্বর, আমাদের দায়িত্ব হলো রমজানের আগে যদি কোনো কাজা রোজা থেকে থাকে, পূর্বের রমজানের, আগের রমজানের যদি কোনো কাজা রোজা থেকে থাকে, থাকতে পারে, মহিলাদের থাকে অসুস্থতার কারণে, অনেক মা বোনরা অসুস্থতার কারণে রোজা ছুটে গেছে, সেই রোজা এখনো রাখতে পারে নাই, এদিকে রজবের রোজা রাখছে, শাবানের রোজা রাখছে, শাওয়ালের রোজা রাখছে, কিন্তু উনি সেই ছুটে যাওয়া যে রোজা রমজানের, সেটা এখনো রাখে নাই। এরকম অনেক মহিলা আছে, অলসতা, নফল রোজা রাখছে কিন্তু ফরজ রোজার সে কাজাটা এখনো আদায় করে নাই। এরকম যদি হয়, পুরুষ আমরা যারা আছি অসুস্থতার কারণে বা সফরের কারণে যদি কোনো রোজা ছুটে যায়, এই রোজাগুলো অবশ্যই রমজানের আগে আগে আদায় করে নিতে হবে। ওলামায়ে কেরাম এটা কঠিন ভাবে নিষেধ করছেন, যে পূর্বের রোজা এখনো আদায় হয় নাই, অথচ আরেকটা রোজা চলে আসলো, ওই রোজাটা পরবর্তীতে রাখলে আদায় হবে, কিন্তু এটা মাকরুহ হবে, অপছন্দনীয় হবে আল্লাহ তাআলার নিকটে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, বুখারী শরীফের 1839 নম্বর হাদিস, 49 নম্বর হাদিস, 1849 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। উনি বলছেন যে আমার যদি কোনো রোজা থাকতো, ইয়াকুনু আলাইয়া সাওম লা আস্তাতি আন আকযিয়াহু, অনেক রোজা আমার উপরে থেকে থাকতো, রমজানের রোজা, অসুস্থতার কারণে, তো আমি এই রোজাগুলো অনেক সময় আদায় করতে পারতাম না, সারা বছর সুযোগ হতো না, তো আমি সেগুলা আদায় করতাম ইল্লা ফি শাবান, আমি ওই রোজাগুলা এই শাবান মাসেই আদায় করে নিতাম, যে রোজাগুলো থাকতো রমজানের, সেগুলো আমি শাবান মাসের মধ্যেই, অর্থাৎ রোজা পরবর্তী রমজানের আগে আগে এগুলো আদায় করে নিতাম। এটা বুখারীর রিওয়ায়াত। তো যে রোজাগুলো আমাদের যদি থাকে পূর্বের রমজানের, এটা অবশ্যই আদায় করে নিতে হবে। 2টা কথা বললাম। 3 নম্বর, আমাদের দায়িত্ব হলো যে কর্মব্যস্ততা, নিজের ব্যস্ততা কমায় ফেলতে হবে। বিশেষ করে রমজানের আগে আগে যত ধরনের কাজ কাম আছে, এই ঘোরাঘুরি বলি, বিভিন্ন জায়গায় বেড়ানো, জরুরি কাজ কাম, এগুলা রমজানের আগে আগে সেরে ফেলতে হবে। রমজানে কোনো ঘোরাঘুরি নেই, রমজানে কোনো বেড়ানো নেই, এই 8টা মাস শুধু আল্লাহকেই দিতে হবে। এখন থেকে যদি মন চায়, এখনো যেহেতু প্রায় 5-6 দিন বা 6-7 দিন আছে, তো যদি বেড়াতে মন চায় যে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে একবার, যান, এখন যান, 2-1 দিনের মধ্যে ঘুরে আসেন, কিন্তু রমজানের মাসের মধ্যে কোনো কোনো বেড়ানো নেই, ঘোরাঘুরি নেই। অনেকে ডাকবে একটু বেড়ায় যাও, না, এই রমজান মাস শুধু আল্লাহর জন্য, আমি মসজিদে সময় দিব, বাইরে কম সময় দিব, বাইরে টোটাল সময় দিব না। যাদের চাকরি আছে বাধ্য, চাকরি থেকে এসে, বাসা থেকে ফিরে এসে মসজিদে চলে আসবে, মসজিদে যত সময় দেওয়া যায়। এই জন্য যাদের যা ব্যস্ততা আছে, কাজ কাম আছে, আমরা রমজানের আগে আগে এগুলো সেরে নিই। এই যে বাজারঘাট, যা কেনাকাটা অনেকে আগে করে রমজানের আগে আগে, যদি এই নিয়েতে কেউ বাজারঘাট করে যে আমি রমজানে ফ্রেশ হয়ে শান্তিপূর্ণ ভাবে ইবাদতে মনোযোগী হব,
বাইরে যাব না, বাজারে যাব না, এই নিয়তে যদি রমজানের আগে কেউ বড় আকারে বাজারঘাট করে কোনো সমস্যা নেই, সওয়াব পাবে সে, নিয়ত ভালো। কিন্তু না, বাজারে মানুষ ভরা, কেন? রমজান আসতেছে, খাইতে হবে, সেহরি খাইতে হবে, ইফতার খাইতে হবে, এরপর ইশার পরে খাইতে হবে, হ্যাঁ, মাগরিবের পরে খাইতে হবে। কেমন যেন একটা খাওয়ার মাস আসতেছে। রমজানটা এটা কি খাওয়ার মাস না ইবাদতের মাস? ইবাদতের মাস। কিন্তু বাজারের অবস্থা দেখলে কেমন যেন মনে হয় এটা খাওয়ার মাস। খাওয়ার মাস। সময়ের পরিবর্তন হয়েছে মাত্র। সময়ের পরিবর্তন, আগে খাইতো 10টার সময়, 2টার সময় আর ইশার পরে। আর এখন খাওয়া আগে তো 3 বেলা খাইতো, এখন 4-5 বার হয়ে যাচ্ছে। মাগরিবের পরে, আবার ইশার পরে, আবার সাহারির সময়, মাগরিবের আগে, আবার মাগরিবের পরে, আবার ইশার পরে, আবার সাহারির সময়। দেখেন, খাওয়ার মাস না, এটা ইবাদতের মাস। এই জন্য যা কেনাকাটা আগে যদি কিনে নেই আমরা, খরিদ করি, কোনো সমস্যা নেই। কিন্তু ওই নিয়তটা থাকবে রমজানে আমরা সম্পূর্ণ ফ্রি থাকবো, বাজারে যাব না। এই নিয়তে আমরা এই কাজ করতে পারি। 4 নম্বর আমাদের একটা দায়িত্ব জিম্মাদারি হলো যে হালাল খাইতে হবে রমজানে। রমজানে হালাল খাওয়া, হালাল তো সারা বছর খাইতে হবে। হালাল তো 1 মাস হারাম খাওয়ার অনুমতি আছে, এরকম কোনো মাস আছে নাকি যে এই মাসটা একটু ছাড় আছে, সুযোগ আছে? না। কিন্তু বিশেষ করে আপনাদের কাছে আমি আরজ করতেছি আর কি, এটা কোরআনের আয়াতে আসছে যে তোমরা 1টা মাস আমাকে দাও। তো সেই 1টা মাস কমপক্ষে আমরা হারাম খাদ্য, হারাম লোকমা ছেড়ে দেই। সাহারিতে হারাম খাইলাম, ইফতারিতে হারাম খাইলাম, কি বলেন এ রোজা কবুল হবে? না। 18 নম্বর পারা সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা হালাল খান, অতঃপর নেকামল করেন। হালাল খাওয়া আগে না নেকামল আগে? বলেন। হালাল খাওয়া আগে, নেকামল পরে। হালাল খান এবং নেকামল করেন। রোজা আগে না, আগে সাহরি, তারপর রোজা। সাহরিতে হালাল খান, এরপরে দিনে রোজা রাখেন। দুপুরে আগে খানা খান হালাল, তারপরে জোহরের নামাজ পড়েন। দুপুরে খানা খাওয়ার নিয়ম তো জোহরের আগে, এটাই নিয়ম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 2 ওয়াক্ত খানা খাইতেন, একটা হলো জোহরের আগে আর একটা হলো ইশার আগে। এই 2 ওয়াক্ত খানা খাইতেন, হাদিসের মধ্যে আসছে। আর জুম্মার দিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পরে, জুম্মার পরে খানা খাইতেন। শুক্রবার ওনার রুটিনটা ভিন্ন ছিল। আর বাকি প্রত্যেক দিন জোহরের আগে খানা খাইতেন আর ইশার আগে। তো আগে হালাল খাওয়া, এরপরে হলো নেকামল করা। তাহলে সেহরিতে হালাল খাইতে হবে, এরপরে রোজা রাখতে হবে। ইফতারিতে হালাল খাইতে, সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, ইফতারিতে হারাম খাইলাম। একজন দাওয়াত দিছে ইফতারি মাহফিলের নামে, বাসায় দাওয়াত দিল, আপনি জানেন লোকটার কামাই হারাম, তার পেশা হারাম, অনেক হারাম পেশা আছে, আমি বলতেছি না এগুলো, আপনারা জানেন যে কোন পেশা হারাম, তার কামাই হারাম, তার আয় উপার্জন হারাম, আর আপনি তার বাসায় ইফতার করতেছেন। সে দাওয়াত দিল, গেলেন। ইফতারি মাহফিলের নামে কি পরিমাণ মানে আমাদের দেশে নোংরামি বলেন বা গুনাহের একটা আড্ডা, মহিলা পুরুষ এবারে অমুসলমান হিন্দুরা বসে একসাথে বসে দোয়া দরুদ করতেছে, মহিলাদেরকে বসে, বেগানা নারীদেরকে বসে। কি বলেন, বেগানা নারী আর পুরুষ একসাথে বসে যদি ইফতার করে সবার গুনাহ মাফ হয়ে যাবে? না। কিন্তু গুনাহের কাজ, ইবাদত এবং গুনাহ একসাথে করা যাবে না, একসাথে করা যাবে না। ইফতার এটা ইবাদত, ইফতার এটা কি? ইফতার এটা ইবাদত, ইবাদতের মধ্যে গুনাহ ঢুকাই দিছি আমরা, ইবাদতের মধ্যে আমরা গুনাহ ঢুকাই দিছি। ইবাদতকে ইবাদতের মতো করেই করতে হবে, ইফতারকে ইফতারের মতো করে করেন, যেখানে কোনো গুনাহ থাকবে না। মহিলারা বসে আছে,
এক তো বেগানা মহিলা গুনাহ, দ্বিতীয় নম্বর হলো মাথায় কাপড় নেই, মুখ পুরা সবার সামনে খোলা, এই অবস্থা আমরা পুরুষ ইফতার করতেছি না। দাওয়াত কবুল করা সুন্নাত, ঠিক আছে, কিন্তু এই যে এটা তো কবিরা গুনাহ, এগুলা থেকে বাঁচতে হবে। যেখানে সেখানে যাওয়ার দরকার নেই, একটা খেজুর খেয়ে ইফতার করেন, এত দরকার নেই। হাদিস কোরআনে কোনো জায়গায় আছে নাকি যে পেঁয়াজি চপ না খাইলে ও রোজা কবুল হবে না? আছে কোনো জায়গায়? 10 আইটেম লাগবে ইফতারির মধ্যে, আছে কোনো জায়গায় এটা? তাহলে আমরা তো এইগুলাই খুঁজি এখন, আর এইগুলোর মধ্যেই আমাদের ব্যস্ততা, মা বোনদের ব্যস্ততা, আসর থেকে একেবারে মাগরিব পর্যন্ত সময় নেই, দোয়া করার সময়ই নেই, জিকির করার সময় নেই, ইফতার রেডি করতেছে, ইফতারের সময় হয়ে গেছে, মহিলার মাথায় এখনো আসাই নাই, 5-7 মিনিট পার হয়ে গেছে, তারপর মনে পড়ছে যে আজান তো হয়ে গেছে, ইফতার রেডি করতেছে। কেন? এত আইটেম কোথায় আছে যে 5-10 আইটেম লাগবে? পেঁয়াজি না হলে হবে না, ছোলা না হলে ইফতারি হয় নাই, বেগুনিও লাগবে, এও লাগবে, সেও লাগবে, নেই তো এগুলা। এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি। যত অল্পের মধ্যে আমরা সারতে পারি, যত অল্পের মধ্যে, একটু নিয়ত করি এবছর থেকে ইনশাআল্লাহ, চেষ্টা করি যে নিজের টাকা খান, একটা খেজুর খান, 2টা খেজুর খান, পানি খান, ইনশাল্লাহ মৃত্যু হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা ইবাদতটাকে গুনার সাথে মিলাবো না, রোজাটাকে সুন্দর, সারাদিন কষ্ট করে না খেয়ে থাকতেছেন, রোজাটা নষ্ট করে দিব, কি লাভ হলো না খেয়ে? এই কষ্টের ফলটা কি? চেষ্টা করব হারাম থেকে বাঁচার জন্য। মুফতি তকি উসমানী সাহেব পাকিস্তানের এক সময় বিচারপতি ছিলেন, উনি এখনো হায়াতে আছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলে। উনি একটা ফতোয়া দিছেন, একটা সুন্দর ফতোয়া আমাদের বাঁচার জন্য, বাঁচার জন্য। সেটা হলো যে যাদের কামাই হারাম, এনারা কি করবেন? পেশা হারাম, কামাই হারাম, রমজান মাসে এনাদের কি উপায় হবে? সেহরি ইফতারি করবে কিভাবে, আর বাচ্চাদের খাওয়াবে নাকি? সবই তো হারাম। তো মুফতি তকি উসমানী সাহেব উনি একটা সাময়িক একটা সলিউশন দিচ্ছেন, ওই একটা মাসের জন্য কোন রকম সে বিকল্প একটা চাকরি খুঁজবে, বিকল্প একটা পেশা সে খুঁজবে, যে যেহেতু এটা হারাম, আমার জন্য জায়েজ না, তো ওটা নিয়ে পড়ে থাকবে না, ওটা লম্বা করবে না ওই চাকরিটা। বাকি যেহেতু সে এখনো পর্যন্ত ওর সাথে জড়িত হারাম কাজের সাথে, তাহলে রমজান মাসে সে দেখবে যে এই রমজানে আমার 1 মাসে খরচ হবে কত পরিবারে, দেখা যাচ্ছে 50,000 টাকা তার খরচ হবে, 50,000 টাকার মতো তার খরচ হবে রমজানে তার পরিবারে। তো সে কোনো একটা সাথী থেকে, ভাই বা বন্ধু থেকে 50,000 টাকা কর্জ নিবে, কর্জ নিয়ে ওই টাকাটা রমজান মাসে খরচ করবে, পরবর্তীতে যে কোনো ভাবে ওই টাকাটা পরিশোধ করে দিবে। নিজের আয়ের যে ওই টাকাটা একেবারে ওইটাই ফ্যামিলির মধ্যে ব্যয় করবে না, নিজের মধ্যে ওইটা রমজান মাসে ব্যয় করবে না। এটা সাময়িক একটা উনি সমাধান দিচ্ছেন, যাদের পুরা কামাইটা হারাম, রমজানের জন্য কমপক্ষে গুনাহ থেকে সে বাঁচতে পারে, হারাম কামাই থেকে, হারাম লোকমা থেকে বাঁচতে পারে। তো এই বিষয়টা আমরা একটু গুরুত্ব দিব। 4টা কথা বললাম। 5 নম্বর, এই রমজানে আমাদের দোয়া করতে হবে। কয়েকটা দোয়া আছে, তার মধ্যে একটা দোয়া তো আপনারা এই প্রায় 2 মাস যাবত এই দোয়াটার উপর আমল করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা কি শেষ হয়ে গেছে নাকি? না, আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে এই দোয়াটা একেবারে রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত পড়ে যেতে হবে, দোয়া এখনো শেষ হয় নাই আমলটা। তো এগুলা চলতে ফিরতে, নামাজের আগে, নামাজের পরে, যে কোনো সময়, কোনো নির্দিষ্ট না, সময় নির্দিষ্ট না, সংখ্যাও নির্দিষ্ট না, যে কোনো সময় আপনি এই দোয়াটা করেন, এখনো চলমান থাকবে এই দোয়াটা, একটা দোয়া। 2 নম্বর দোয়া হলো এই রমজানের চাঁদ দেখতে হবে, চাঁদ দেখার সময় একটা দোয়া আছে, একটা বিলুপ্ত সুন্নত, বর্তমান বিলুপ্ত সুন্নত, বিশেষ করে শহর এলাকাতে বেশি,
গ্রাম এলাকায়, গ্রাম অঞ্চলে কিছুটা আছে এখনো, কিছুটা নিবু নিবু ভাব। একসময় তো একটা জৌলুস আকারে এটা উদযাপন হতো, চাঁদ দেখা। এখন তো ঘরে বসে টেলিভিশনটা অন করে হেলাল কমিটি কি করলো, চাঁদ দেখা গেছে কিনা, মুয়াজ্জিন সাহেবের কাছে কল দেয়, কি হলো ইমাম সাহেব, তারাবি পড়বেন, চাঁদ দেখা গেছে, এই আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আসতেছি মসজিদে। এটা কি সুন্নাত? এটা নিয়ম? মোবাইল করা তো নিয়ম না, টেলিভিশন দেখা এটাও সুন্নত না। কারো কাছে মোবাইল করা, হেলাল কমিটি কি বললো, হেলাল কমিটি কি বললো, এটাও সুন্নত না। ওনারা আমাদের সবার পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে একটা দায়িত্ব পুরা করতেছেন, সে তারা সুন্নত আদায় করলো, কিন্তু আমাদেরটা কি হলো? চাঁদ দেখা একটা আলাদা সুন্নত আমল। নিজে সরাসরি পশ্চিম আকাশে আপনি রমজানের প্রথম তারিখে এই পশ্চিম আকাশে মাগরিবের টাইমে তাকাবেন, দেখবেন, নজরে আসুক বা না আসুক, নজরে আসা জরুরি, আপনি তাকাবেন সুন্নতে নিয়েতে, ব্যাস আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা সুন্নত আদায় করার সওয়াব দান করবেন, একটা সুন্নত আমলের সওয়াব দান করবেন। গুরুত্ব দিতে হবে। বাসার ছাদে ওঠেন, একটা ফাঁকা জায়গায় যান, গিয়ে তাকান সুন্নতের নিয়েতে, এটা করতে হবে। এটা বিলুপ্ত সুন্নত, আমরা এটার উপর আমল করি না, এর কাছে মোবাইল করি। এবং চাঁদ যখন নজরে আসবে দোয়া পড়তে হবে একটা। এই দোয়াটা যাদের মুখস্থ আছে ভালো, যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নিবেন। চাঁদ দেখার দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই হলো চাঁদ দেখার দোয়া। এ আল্লাহ, এই চাঁদটাকে আপনি আমার উপর নিরাপত্তার সাথে, নিরাপদে, ইসলামের সাথে শান্তিময় করে আপনি আমার উপরে এই চাঁদটাকে উদয় করেন, উদিত করেন। কত সুন্দর দোয়া। হে চাঁদ, আমার এবং তোমার রব কেবল একমাত্র আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। চাঁদ দেখার দোয়া, এই দুইটা দোয়া বললাম, একটা হলো আল্লাহুম্মা বারিক লানা, এটাও চাঁদ দেখার দোয়া, চাঁদ দেখবো দোয়াও করবো। 3 নম্বর হলো আল্লাহর কাছে নিজেরা দোয়া করা, যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান মাস দান করেন। এখনো অনেক মানুষ মারা যাচ্ছে, আজকেও দেখছি লাশবাহী গাড়িতে, সকালে আমার নজরে পড়ছে। যাও তো, যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন আসরের পরে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, রমজান তার নসিবে হবে না। পূর্বের জমানায় কোন ব্যক্তি সবচেয়ে বেশি ভাগ্যবান এটা নির্ধারণ করা হতো, কে জীবনে বেশি রমজান মাস পাইছে, এইটার উপরে ভিত্তি করে বলা হতো সে বেশি ভাগ্যবান। রমজান মাস জীবনে কে বেশি পাইল, বেশি ইবাদত করতে পারছে। একটা রমজান পাওয়া মানে অনেক বড় ব্যাপার, অনেক বড় বিষয়। আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাকে রমজান মাস দান করেন, আমাদের নবীজি দোয়া করতেন। আল্লাহর কাছে দোয়া করা এবং রমজানের পরিপূর্ণ জন্য হক আদায় করতে পারি, এটাও দোয়া করা। শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। রমজান পাইলো, ইবাদত করতে পারলো না, তো কি হলো? সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তারাবির জন্য ঠিক মতো আদায় করতে পারি, রোজার জন্য ঠিক মতো আদায় করতে পারি, আল্লাহর কাছে দোয়া করা। 5টা কথা বললাম। 6 নম্বর, এই রমজানের প্রস্তুতি। 6 নম্বর হলো মাসলা মাসাইল গুলো এখন থেকে জেনে নেওয়া। বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে আছে, প্রথম খণ্ডের শুরুতে একটা অধ্যায় আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন এই অধ্যায়টা, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি বিহি। এই অধ্যায়টা হলো যে কোন আমল করার পূর্বে ওই আমলের এলেম অর্জনের ব্যাপারে। এই অধ্যায়, কোন আমল করার পূর্বে ওই আমলের এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা, এই বিষয় হলো এই অধ্যায়। তাহলে আমরা রমজানে রোজা রাখবো, তাহলে রমজানের রোজার আগে রমজানের এলেম অর্জন করা, এটা আমাদের জন্য জরুরি। রমজানে শুধু রোজা না তো, রমজানের সাথে সংশ্লিষ্ট অনেক আমল আছে। তারাবি আছে 1 নম্বর, 2 নম্বর সাহারির মাসাইল, তারাবির মাসাইল, সাহারির মাসাইল, রোজার মাসাইল, ইফতারের মাসাইল, সদকায়ে ফিতরের মাসাইল, যাকাতের মাসাইল, এসব রমজান সংশ্লিষ্ট না, এগুলো তো জানতে হবে। আমরা জানি কয়জন? জানলেও লামসাম কিছু
দু চারটা জানি, কিন্তু না জানার কারণে অনেক সময় রোজা নষ্ট হয়ে যাচ্ছে, নিজেরাও জানি না। কার উপর সদকায়ে ফিতর জানি না, রোজা কি কি কারণে মাকরুহ হয় জানি না, রোজা কি কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে জানি না। ঘরের মধ্যে এই মশার উপদ্রব এখন বেশি, স্যারি খেয়ে বাসায় গেছে, বাসায় গিয়ে গোলপ জ্বালাই দিয়ে ঘুম পড়ছে। নেই এরকম মানুষ? আছে তো। দ্রুত ফজরের নামাজ হয়, বাসায় গিয়ে মশা থেকে বাঁচার জন্য গোলপ জ্বালাই দিছে, কয়েল জ্বালাই দিছে, রোজা নষ্ট হয়ে যাবে, এই যে ধোয়া নাকে যাচ্ছে। তা আমরা কয়জন, অনেকে তো জানেও না, মসজিদে দিয়ে যায় অনেক সময় মুয়াজ্জিন সাহেব, আমি দেখছি মুসল্লিরা বলে মুয়াজ্জিন সাহেবকে বলে গোলপ জ্বালাই দেন, মশা কামড়াচ্ছে মসজিদে ফজরের সময়, অথচ রোজাদার। তো মাসালা জানতে হবে, নতুবা রোজা নষ্ট হয়ে যাবে। কি কি কারণে মাকরুহ হয়? ঘুম পড়ছে ফজরের পরে, সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুম পড়ছে, 8টার সময় উঠছে, বিরাস নিচে পেস্ট নিয়ে দাঁত মাজতেছে, রোজা মাকরুহ হয়ে যাবে। আপনি মেসওয়াক ব্যবহার করতে পারবেন, বিরাজ ব্যবহার করতে পারবেন, কিন্তু পেস্ট নিতে পারবেন না, পাউডার নিতে পারবেন না, রোজা অবস্থায় মাকরুহ হবে রোজা। আমরা অনেকে জানি না, এটা আমি দুই একটা বললাম মাত্র। অনেকে রক্ত বাইরে হয়ে গেছে, পা কেটে গেছে রোজা অবস্থায়, খাওয়া শুরু করছে। কি ব্যাপার, খাচ্ছেন কেন? আমার রোজা ভেঙে গেছে। কিভাবে ভাঙলো? রক্ত বাড়িছে। তো রক্ত বাড়িলে কি রোজা ভাঙে? রক্ত বাইরে উজু ভাগে, রোজা ভাগে না। শরীরে যদি কেউ রক্ত নেয় তখন তার রোজা ভেঙে যাবে, কিন্তু রক্ত যদি দেয় রোজা ভাঙে না। কোন রুগীকে সে রক্ত দিল, রোজা ভাঙবে না, কিন্তু যে রুগী রক্ত নিবে তার রোজা ভেঙে যাবে। মাসালা জানতে হবে, অনেক মাসালা আছে, তারাবি সংক্রান্ত অনেক মাসালা আছে। এটা তো আমি রোজার ব্যাপারে দু চারটে কথা বললাম, তারাবি সংক্রান্ত অনেক মাসালা আছে। তাহলে মাসালাগুলো জানা, সদকায়ে ফিতর সংক্রান্ত অনেক মাসালা আছে। কে সদকায়ে ফিতর দিবে, সদকায়ে ফিতর কে নিবে, কয় জিনিসের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়, বর্তমানে আমরা কোন জিনিসের হিসেব করে সদকায়ে ফিতর আদায় করব, অনেক মাসালা আছে, এগুলো আমাদের জানতে হবে। যারা আমরা জুমায় দেরিতে আসি ওনারা জানবেন কিভাবে? এমনি তো কিতাব পড়তেছি না, আলেম ওলামাদের ধারে পাশে বসার সুযোগ হয় না। জুমার সময় ওলামা একরাম যা দু চারটা কথা বলে 40 মিনিট, আসে যারা 20 মিনিট পরে, অনেক মাসালা ছুটে যায় না? কি বলেন? ছুটে যায়। চেষ্টা করা কমপক্ষে একটা মাস দেরি না করি। অনেক মাসালার আলোচনা আসবে, অনেক মাসালা জরুরি, প্রয়োজনীয়। তো এগুলো যদি না শুনি আমল করবো কিভাবে? জানার দরকার। তারাবির বিষয়ে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তারাবি, 1 নম্বর হলো জামাতের সাথে তারাবির নামাজ পড়া, জামাতের সাথে, একা না। একাকি বাসায় পড়লেন নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত তরক হবে। সাহাবায়ে কেরাম জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেন, হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না, লম্বা ব্যাখ্যা। জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ পড়া, খতম তারাবি পড়া, সূরা তারাবি না পড়া, এটা খয়রাতি কাজ। আমি বলি আমার ভাষায়, এটা খয়রাতি তারাবি, সূরা তারাবি। হ্যাঁ, কেন? সাহাবাদের সুন্নাত। সাহাবায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই খতম তারাবি পড়তেন। সাহাবাদেরকে বলতেন, উবাই ইবনে কাবকে বলতেন কোরআন খতম করো নামাজের মধ্যে। তারাবির নামাজ একটা সুন্নাত, আর তারাবির নামাজের মধ্যে কোরআন খতম করা এটা আলাদা একটা সুন্নাত। তো যারা সূরা তারাবি পড়ে, একটা সুন্নাত আদায় হবে, আর একটা সুন্নাত আদায় হবে না, সাহাবাদের সুন্নাত, ওটা আমাদের মানতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, নবীজির কথা। আমাকে মানো, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা যারা আছে তাদেরকেও মানো, তাদেরকেও মানতে হবে। ওনাদের বা না ওসমানকে আমি মানি না, ওমরকে মানি না, আলীকে মানি না, এই কথা বললে হবে না। আপনি যদি বলেন ওসমান কি বললো না বললো ওটা আমার দেখার বিষয় না, তাহলে কোরআন শরীফও আপনি পড়তে পারবেন না। এই যে আমরা কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ আপনারা পড়েন না, কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আমাদের সামনে রাখছে কে, পেশ করছে কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এর আগে কোরআন শরীফ ছিল না এইভাবে, বিক্ষিপ্ত আকারে ছিল, কোনো পারা ছিল না, রুকু ছিল না, সূরা ছিল না, কিছুই ছিল না। বিক্ষিপ্ত আকারে গাছের পাতায়, এই কাগজে, হাড়ের গায়ে লেখা, তক্তার গায়ে লেখা, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে, কোনো তরতিবের সাথে না, কিচ্ছু না। হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু এই তরতিব দিয়েছেন, সূরা তরতিব দিয়েছেন, পারার তরতিব দিয়েছেন, রুকু তরতিব দিয়েছেন, দিয়ে একটা বই আকারে সুন্দরভাবে তরতিব করে আমাদের সামনে পেশ করছেন। কে করছেন? ওসমান রাজি। এর আগে ছিল না এটা,
আর আপনি ওসমান কি বললো ওটা আমরা দেখবো না, নবীটা মানবো, ওসমানটা মানবো না, তার কোরআন শরীফ পড়া বাদ দিতে হবে। এই কোরআন শরীফ আপনি পড়তে পারবেন। এটা তো পেশ করছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। নবীজির জমানায় এই কোরআন শরীফ ছিল না এইভাবে, ওমরের জমানায় এটা ছিল না, আবু বকরের জমানায় এটা ছিল না। এই জন্য সাহাবাদেরটাও মানতে হবে। তো তারাবির নামাজ জামাত সহকারে পড়বো, প্রথম তারাবি পড়বো। আর 3 নম্বর হলো যে পুরা নামাজ, পুরা 20 রাকাত পুরা পড়ার চেষ্টা করা। আলহামদুলিল্লাহ আপনারা পড়েন, আপনাদের তো বলা লাগবে না। যারা অনেকে পড়ে না, অনেক মসজিদে দেখা যায় এই প্রথম 20 রাকাত পুরা মসজিদ ভরা, এই কদ্দুর পরে 8 রাকাত বা 12 রাকাত 16 রাকাত পরে মসজিদ ফাঁকা। কারণটা কি? পুরা নামাজ পড়া। জোহরের নামাজ কয় রাকাত? কথা বলেন। জোহরের নামাজ ফরজ 4 রাকাত না? 2 রাকাত নামাজ পড়ে যদি কেউ চলে যায়, যে আমার হয়ে গেছে, বহু পড়ছি তো, 2 রাকাত তো পড়ছে, বা 3 রাকাত বেশি অংশ পড়ে চলে গেল, নামাজ হবে নাকি? নামাজ হবে না। তো যেটা যেই রাকাত ওইটা পুরা করা, অর্ধেক 3 ভাগের 2 ভাগ এগুলা না, পুরোটাই পড়া। আপনি দাঁড়ায় পড়তে পারতেছেন না, এটা জরুরি না। তারাবির নামাজ দাঁড়ায় পড়া জরুরি না, দাঁড়ায় পড়লে সব বেশি হবে। দাঁড়ায় পড়লে কি হবে? সব উত্তম দাঁড়ায় পড়া। কিন্তু আপনি মাজুর, কষ্ট হচ্ছে, 20 রাকাত নামাজ পড়তে বসে পড়েন, সমস্যা কি? আপনি বসে 15 বসে আসন কেটে বসে পড়েন, সমস্যা নেই। যদি ভারী মানুষ হন, আসন কেটে বসে সুন্দরভাবে জুত করে আপনি নামাজ পড়েন। কিন্তু নামাজ ছাড়া যাবে না, বাদ দেওয়া যাবে না। বসে নামাজ পড়েন, পিছনে এক কোনায় গিয়ে বসে নামাজ পড়েন, কিন্তু নামাজটা পুরা করেন। প্রত্যেকটা রাকাতে আল্লাহ কি পরিমাণ সওয়াব দিবেন, প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সিজদায় এই কোরআনে কারীম পুরা এক খতম তেলাওয়াত হচ্ছে। এই যারা 27 রমজান কোরআন খতম করতেছেন, শুনতেছেন, পুরা রমজানের মধ্যে তারাবির নামাজে এক খতম শুরু থেকে শেষ পর্যন্ত। আর যারা এই নামাজটা পুরা করে না, রাকাত পুরা করতেছে না, এনারা বলতে পারবে যে আমি কোরআন খতম শুনছি এক খতম? লাইলাতুল কদরে যখন দোয়া হবে, ইনাদের চোখ দিয়ে সহজে পানি বাইরে হবে না, কারণ ইনারা তো খতম করে নাই। তাই জন্য যে কোনো ভাবে একটু কষ্ট হলো নামাজটা আমরা পুরো পড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 3টা কথা বললাম তারাবির ব্যাপারে। 4 নম্বর তারাবির ব্যাপারে আরেকটা কথা হলো পুরা রমজান পড়া তারাবি। প্রথম 5-7 দিন মসজিদ ভরা, এরপরে কিছুদিন পরে আবার মসজিদে ভাটা পড়ে, আবার শেষের দিকে আবার জোয়ার আসে, হয় না এরকম? এইদিকে হয় তা না, অনেক জায়গায় হয়, অনেক জায়গায় প্রথম কদিন মসজিদ ভরা, জায়গা দেওয়া যায় না। এই কিছুদিন চলে 2-4 দিন, এবার সবাই মনে করে যে না আর দরকার নেই, হয়েছে, আবার আসবো 20 রোজার পরে। না, ধারাবাহিক ভাবে পুরা তারাবি পড়তে হবে, প্রত্যেক দিন তারাবি পড়বো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ? তো তারাবির বিষয়ে আমি 2-4টে কথা বললাম। এরপরে সাহারি। সাহারির মাসালা তো অনেক, আমি শুধু টাচ দিয়ে দিয়ে যাচ্ছি যে মাসালা জানতে হবে আমাদেরকে। সাহারির বিষয়ে, সাহারির সম্পর্ক ওয়াক্তের সাথে, আজানের সাথে না। সাহারি সম্পর্ক কিসের সাথে? ওয়াক্তের সাথে, আজানের সাথে না। যে আপনি আজান দেয় নাই, খাইতেই আছে, খাইতে, অথচ ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওয়াক্ত শেষ হয়ে গেছে। অথবা মুয়াজ্জিন সাহেব ওয়াক্ত শেষ হওয়ার আগে আজান দিয়ে দিল, সমস্যা নেই, আপনি খাইতে খান, এরপর আপনি খাইতে পারবেন। তাহলে আজানের সাথে সাহারি সম্পর্ক না, ওয়াক্তের সাথে। প্রত্যেকের জানা উচিত। আপনারা যারা আছেন বিশেষ করে বাসায় চিরস্থায়ী যে ক্যালেন্ডার আছে এটা বাসায় রাখেন, ওইটা দেখেন যে আজকে সাহারি শেষ সময় কখন, এবং সাহারি সর্ব অবস্থায় শেষ টাইমে করা উত্তম। শেষ টাইমে, শেষের দিকে, আপনার 5:24 বা 5:20 লাস্ট টাইম, 5:20 লাস্ট টাইম, 3টার সময় উঠে সেরি খেয়ে নিচ্ছে, 3:30টার সময়। এখন কি করবে? 2 ঘন্টা বাকি ফজরের, ঘুম পড়ো, ঘুম থেকে উঠতেছে সকাল 8টার সময়। কি হলো? এত আগে ওঠার দরকার নেই তো। আপনি 4:30টার পরে ওঠেন, উঠে 2-4 রাকাত নামাজ পড়ে এরপর সেহরি খান, সেহরি খেয়ে মসজিদে চলে আসেন। এটা সুন্দর হলো না? এই জন্য এত আগে না উঠে শেষের দিকে ওঠেন, উঠে 2-4 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন, সেহরি খান, মসজিদে চলে আসেন, ফজরের নামাজ পড়ে তারপরে এবার লম্বা ঘুম দেন, সমস্যা নেই। এটা হলো সেহরি খাওয়ার নিয়ম বললাম। সারা দিনটা আমরা কিভাবে পার করব, এটা আমি সামনে ইনশাল্লাহ, সামনে শুক্রবার হোক বা এর পরে শুক্রবার হোক, আমি বলবো ইনশাল্লাহ জুমাতে, যে দিনটা আমরা কিভাবে পার করব। সরকার তো টাইম কমাই দিয়েছে, সরকারি চাকরিজীবীদের টাইম কমাই দিয়েছে, লুডো খেলার জন্য না, আর দুনিয়াবি গল্প করার জন্য না, আর ওই বাক্সের সিরিজ সিরিয়াল এগুলো দেখার জন্য না। টাইম কমাই দিয়েছে ওইগুলোর জন্য, ইবাদত বাড়ানোর জন্য।
ইবাদত বাড়ানোর জন্য, মসজিদে বেশি সময় যাওয়ার জন্য, রমজানে যাতে আমরা ইবাদত বেশি করতে পারি, এই জন্য তো টাইম কমাই দিয়েছে সরকার। তা সেই যদি আমাদের আগের তুলনায় আরো এইগুলা যদি বেড়ে যায় দুনিয়াবি কাজ, তাহলে তো হলো না। তো দিনটা আমলের মধ্যে যত বেশি লাগানো যায়, মা বোনরা সহ আমরা এটা চেষ্টা করবো দিনটা গোলা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। ইফতারের সময় কমপক্ষে আধা ঘন্টা আগে আমরা ইফতারের জন্য বসে যাব, কমপক্ষে মা বোনরা সহ। মহিলাদেরকেও বলবেন, রান্না যদি বাকি থাকে মাগরিবের পরে রান্না করবে। আপনারা বলবেন সবাই যে হুজুর এটা বলছে, আমাদের খতিব সাহেব আজকে এটা বলছে, রাতের রান্না যদি বাকি থাকে সেটা মাগরিবের পরে বা তারাবির পরে, কিন্তু ইফতারির আধা ঘন্টা আগে আর কোনো রান্না নেই, স্টপ। ইফতারি সামনে রেখে পুরুষরা যেমন বসে দোয়া করবে, মা বোনরা ঘরেও ইফতারি সামনে রেখে দোয়া করবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হবে। এটা দোয়া কবুলের সময়। মহিলারা রোজা রাখছে, তারা ইফতারি করবে না? ইফতার আগে তারা দোয়া করবে না? অথচ ওই টাইমটা চুলার পাশে, রান্নাঘরে, এটা দোয়া কবুলের সময়, সে আছে রান্নাঘরে। ঠিক না? এগুলা রান্না আগে শুরু করে দেখ, জোরের পরে, যেন আগে আগে শেষ হয়ে যায়। যদি কিছু বাকি থাকে পরে করে নিল। তো আমরা এটা, আমি 2-4টে এই 6টা কথা বললাম এই রমজান আসার আগে আগে, পূর্ব প্রস্তুতিমূলক। আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে আমাদের সবাইকে, প্রত্যেকটা মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।